সনাতন শাস্ত্রে বড় সম্মান, একটু প্রদীপ দ্বারা তাকে বরণ, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান। এই জন্য রাজনৈতিক নেতা এলেও আমরা মাল্য দান করি, এটা আমাদের সংস্কৃতি। আমরা তাকে নারায়ণ স্বরূপে সম্মান দেই। বসো, আমরা তাকে সম্মান প্রদান করি, আমরা তাকে কি করি? হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। এবার বৌমাকে, আমাদের সিলেটে একটা রীতি আছে, নতুন বউ যখন আসে শাশুড়ি তাকে একটা উপহার দিয়ে বরণ করে। তোমাদের গাজীপুরে আছে? তোমরা লোকে দেখা যায় আমার মিল আছে। এবার শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা আমি তোমায় কি দেব? দেবটা কি? তুমি আমার বউ নয়, ঘরের মেয়ে, এই অধিকার দিয়ে তোমাকে বরণ করলাম। এই জগৎ সংসারে প্রত্যেকটা পরিবারে বৃদ্ধ বৃদ্ধাকালে শ্বশুর শাশুড়ি নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত। বৌমারা সেবা করে না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সন্তানেরা, পিতামাতার গায়ে হাত তুলে। আবার কোন কোন পরিবারগুলোতে শাশুড়ি বৌমাকে জ্বালাতন করে, এটি উচিত নয়। প্রত্যেক শ্বশুর শাশুড়ির দায়িত্ব বৌমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করা। প্রত্যেক বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে পিতামাতার ন্যায় গ্রহণ করা। তাই সংসারটা স্বর্গময় হয়ে যাবে। মনে রাখবে, কর্মফল থেকে কেউ বের হয়ে আসতে পারবে না। আজকে আপনি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন, একদিন আপনাকেও কষ্ট পেতে হবে। প্রত্যেক ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে কি নেই? ভগবান সীমা লঙ্ঘনকারীকে কোনোদিন পছন্দ করেন না। যারা ক্ষমতার দাপটে ধরাতে স্বরাজ্ঞান করে, ভগবান এক সেকেন্ডের মাঝে ক্ষমতা কেড়ে নিতে পারে কিনা চোখের সামনে তার প্রমাণ। এই জন্য কখনো এমন কোন কার্য আমরা করব না যে কার্যের ফল আমাদেরকে ভোগ করতে হয়। সম্মান করুন, সেবা করুন। ভগবান তার মাকে পর্যন্ত ছাড় দেন নাই কর্মফল থেকে। দেবকী প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, আমি যদি ভগবানের মা হই, কৃষ্ণ জগতের মুক্তকে ভগবান বলে, তাহলে আমি ভগবানের মা হয়ে এই কারাগারে এত কষ্ট পাচ্ছি কেন? কি বলেছিলেন ভগবান? আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। তুমি যে ত্রেতা যুগে কই পেয়েছিলে, আরেক মায়ের কোল খালি করলে 14টা বছর, নয়নের জলে কৌশল্যা তোমার চরণ পর্যন্ত ধরেছিল, তুমি শুনলে না। আজকে সন্তান পেলে, কিন্তু একটু কোলে নিয়ে আদর পর্যন্ত করতে পারলে না। কর্মফল থেকে কেউ বের হতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। ভগবান সম্মান দেওয়ার মালিক, ভগবান সম্মান কেড়ে নেওয়ার মালিক, এটা ভুলবেন না, ভুলা উচিত নয়। তুই আমার ঘরের মেয়ে, এটা শ্রেষ্ঠ বরণ কিনা, এর থেকে বড় বরণ হতে পারে? একাদশী করবেন, শাশুড়ি বৌমাকে বলছেন, মারে তোর কাছে একটা অনুরোধ, কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী, ওইটা তুই করবে। তো বৌমা বলেছে, মা আমি অবশ্যই করব। একাদশীর পরের দিন পালন হয়নি না একটা নির্ধারিত সময়ে, তো ভোগ লাগিয়েছেন। একটা বিড়াল ঘরের মাঝে এদিক ওদিক ছুটাছুটি করছে, বুকের মাঝে মুখ দিয়ে দেয়। তো শাশুড়ি বৌমাকে বলছেন, বৌমা আমাদের ঘরে একটা কালো বিড়াল আছে না, ওই বিড়ালটাকে ঢেকে রাখো। আমাদের সিলেট অঞ্চলে আগুল বলে, আগুল মানে হলো বেত দিয়ে, বাঁশের বেত দিয়ে এরকম তৈরি হয়, ধান নেয়। আপনারা কি করেন গাজীপুরের মানুষ? ফাতি, ফাতি বা খাসা। আচ্ছা, একটা ফাতি দিয়ে বিড়ালটাকে ঢেকে রাখো। এবার বৌমা মনে মনে ভাবছে, এই কি বুকের পাশে পাতি দিয়ে বিড়াল ঢেকে রাখবো, কারণটা কি? আবার ভাবছেন মাকে জিজ্ঞেস করবো এটা কেন। ভাবেন যদি জিজ্ঞেস করি, মা যদি বলে এটাও শিখে আসো নাই, তাই একটু দেখি কোথাকার জল কোথায় যায়। তখন শাশুড়ি দেখলেন বিড়ালটা ঢেকে রাখা হলো। যখন ভোগ নিবেদন শেষ, পালন হলো, বৌমা আজ্ঞে মা। সনাতনী কোন হিন্দুর ছেলে মেয়েকে যদি কেউ ডাকে, সম্বোধনে কি বলতে হয়? আজ্ঞে। আজকাল হিন্দুর ছেলে মেয়েরাও জি বলে, এটা দুর্ভাগ্য হিন্দু জাতির জন্য। আমরা কোন জাতিকে, কোন ধর্মের সংস্কৃতিকে অপমান করব না। আমারও তো একটা সংস্কৃতি আছে। যদি কেউ ডাকে বৌমা, এরকম অনেক বৌমারা শ্বশুর ডাকলে এরকম উত্তর দেয়, কিতা ডাকুকে। যদি কোনো বাপ মা ডাকে, শ্যামানন্দ কিতা ডাকছো কেন, উচিত নয়। কেউ কেউ জি বলে, জি সনাতনী হিন্দুদের সংস্কৃতি নয়। হিন্দুদের সংস্কৃতি হলো আজ্ঞে। কি? কেউ যদি আপনাকে ডাকে বৌমা
আগে বাবা। আচ্ছা, এরকম উত্তর দিলে প্রাণটা জুড়িয়ে যাবে কিনা? শাশুড়ি ডাকছে, বৌমা। আগে মা। শাশুড়ি বলে, বৌমা শীতের সময় তোমার সকালে উঠোনো লাগতো না মা, 8টা বাজে ঘুম থেকে উঠো, থাকো ঘুমাই থাকো ঘুমাই থাকো। মুখের আদর এত বড় আদর। এই যে আমরা গাজীপুরে একদিনের জন্য এলাম, সকালে কি খেলাম, দুপুরে কি খেলাম, রাত্রে কি খেলাম, এগুলো কি 10 বছর পর মনে থাকবে? কিন্তু আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আচরণ পেয়েছি, তা মনে থাকবে কিনা? এই জন্য মুখের আদরটাই সর্বশ্রেষ্ঠ আদর। শ্বশুর শাশুড়ি যদি আপনাকে ডাকে, আজ থেকে কি বলবে? আগে। যদি গিয়ে না বলো তাহলে বুঝবে পাঠে ক্রিয়া হয় নাই। অমায়রা কি বলবে? আগে। এখানে নিশ্চয়ই শ্বশুর শাশুড়িও আসছে, এই শুনে যাও সাক্ষী সে। যদি মা বাবা সন্তানকে ডাকে কি বলবে? আগে। আগে। এটা সংস্কৃতি আমাদের। যেমন ধার্মিক মুসলমানরা জি বলে, আমাদের সংস্কৃতি হলো আগে। আগে মা। ওই পাতিটা তুলে বিড়ালটাকে ছেড়ে দাও। বৌমা মনে মনে ভাবছে, ও এটা মনে হয় পালনের একটা নিয়ম হবে। মানে কি, পাতি দিয়ে বিড়াল ঢেকে রাখতে হবে, পালন শেষে পাতিটা তুলে আবার বিড়ালটা ছেড়ে দিতে হবে। তো আমরাও 7 পাকে বিয়ে করতে হয়, করছি নিয়ম, সিঁদুর দিতে হয় নিয়ম, এই যে নিয়ম চলছে, কিন্তু তত্ত্ব জানার চেষ্টা করছি না, বুঝার চেষ্টা করছি না। রবিবারে নিরামিষ খেতে হয় নিয়ম না, এটা নিয়ম নয়, এটা হলো গীতার জন্মবার। গীতার জন্মবারটা কোথা থেকে এলো জেনে যান। আমরা দীর্ঘায়িত করব না, আর কিছুটা সময় শ্রবণ করুন। আর একটু কি পাঠ চলবে? আচ্ছা, যারা চলে যাচ্ছেন রাত্রে ঘুমাতে পারবেন না কিন্তু।